এক দুদিন নয়, টানা ৩৮ বছর ভাত খান না বদর শেখ। ১৯৮৭ সালের কথা। একদিন ঘুমের ঘোরে বদর শেখ স্বপ্ন দেখেন একটি বিশাল মাঠে বড় খাওয়ার আয়োজন চলছে। এর চারপাশে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একদল মানুষ। বদর শেখ তাদের প্রশ্ন করেন, এত বড় খাওয়ার আয়োজন, কিন্তু তারা খাচ্ছেন না কেন? জবাবে তারা উত্তর দেন, তারা মানুষ নয়, রূহ, যে কারণে তারা ভাত খান না। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বদরও ভাত না খাওয়ার সিদ্ধান্ত নেন। স্বপ্নে নেয়া সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিয়ে টানা ৩৮ বছর ভাত খান না বদর শেখ। রুটি কলা কিংবা চিরামুড়ি খেয়ে চলে তার জীবন। টোটালে আমার বন্ধ হয়ে গেছে, আর আমি খাইও না, কলা খাই, বিস্কুট খাই, হয়তো এখন হোটেলে এখন রুটি খেলাম, হয়তো কটা সিরিয়াল আনলাম, ওই ভাঙা ঘরের মধ্যেই রাখি, উইয়ের মধ্যেই থাকি। এই দুটো গরু আছে, ওই লালন পালন করি। না খায় থাই এরকম বেড়ায়, এটাও ডাকুয়া এজেন্সি ভাত খেয়ে হাতেও নেন না, কুটুম বাড়ি গেলেও খায় না। অনেকেই সাথে ভাত খাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি অনেক, বা সাদাসাদি করি, ভাত খাবে না। ভাতের ঘিন্নে করে, ও ভাতের কথাই শুনবার পার না। ভাতের কথা শুনলে না রে চলে গেলাম, তো পোলাপান ভালো কিছু রান্দি ডাক করে খা, না খাও না। থাকার কোনো ঘর নেই, তাই বয়স ৫০ পেরোলেও বিয়ে করেননি তিনি। বর্তমানে গোয়াল ঘরে গরুর সঙ্গে বসবাস তার। অনেক চেষ্টা করেও বদর শেখকে ভাত খাওয়াতে পারেননি স্বজনরা। পরিস্থিতি এমন হয়েছে যে ভাতের কথা শুনলেই রেগে যান বদর। পেশায় কৃষক বদর শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।